আচ্ছা, আপনি কিসের ভয়ে বিয়ে করছেন না? হয়তো আপনি এই ভয়ে বিয়ে করছেন না, কাকে বিয়ে করব, এই যুগে কি আদৌ ভালো মেয়ে পাওয়া সম্ভব? মেয়েটা যদি খারাপ হয়, ছেলে যদি খারাপ হয়, যদি বিশ্বাসঘাতক হয়, চরিত্রহীন হয়, ধোঁকাবাজ হয়, আমার তো জীবনটা বরবাদ হয়ে যাবে, আমার তো এটা হয়ে যাবে, আমার তো সেটা হয়ে যাবে। আচ্ছা প্রিয় বোন, আচ্ছা প্রিয় ভাই, আপনি যেই ভয় যে চরিত্রবান হবে না, খারাপ হবে, বেদিন হবে, এই হবে, সেই হবে, এই যে ভয়টা করে আপনি বিয়ে করছেন না, বিয়ে পিছাচ্ছেন 1 বছর, 1.5 বছর, 2 বছর। আচ্ছা টেল মি অন থিং, আপনি যদি ইফ ইউ গেট ম্যারিড আফটার অন ইয়ার উইথ সামওয়ান, যে পুরুষও হতে পারে, সে নারীও হতে পারে, আপনি যেই হন না কেন, যদি পুরুষ হন নারীকে বিয়ে করেছেন, নারী হন পুরুষকে বিয়ে করেছেন, 1.5 বছর 2 বছর লেট করে, ইচ্ছা করে, ভয়ে ভয়ে, তো আপনি যে তাকে বিয়ে করলেন, সে যে বিশ্বাসঘাতক নয়, সে যে চিট হবে না, কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? বলেন আছে? নাই। আজকে যাকে বিয়ে করতে ভয় পাচ্ছেন, যেই ভয় পাচ্ছেন 2 বছর পরে সেম ভয়টা আবারও কাজ করবে, একই সাবজেক্ট আপনাকে বারবার স্টপ করে দিবে। কিন্তু আমাকে উত্তর দেন তো, এই যে আপনি 1.5টা বছর, 2টা বছর, এই যে 1.5 থেকে 2টা বছর আপনার যৌবনকে নষ্ট করলেন সামান্য একটু ভয়ের জন্য, সামান্য একটু আশঙ্কার জন্য, এই হিসাবটা আল্লাহর কাছে কে দিবে? এই যে এই সময়ের মধ্যে আপনি গুনাহ করছেন, আমি গুনাহগুলোকে এক্স্যাক্টলি মেনশন করছি না, আপনার চোখের গুনাহ হচ্ছে, আপনার হাতের গুনাহ হচ্ছে, আপনি এই যে গুনাহগুলো করছেন জাস্ট বিয়ে না হওয়ার জন্য, বিয়ে না করার জন্য, এটার হিসাবটা কে দিবে ভাইজান? এটার হিসাবটা কে দিবে প্রিয় বোন আমার? এই জন্য আমি সবাইকে ইন্সপায়ার করতে চাই, ভয়ের কোনো কারণ নেই।